আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখেছেন যেভাবেই হোক বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে। আমরা দেখলাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় একসঙ্গে লড়েছে, এবারে লোকসভাতে দেখেছি আমরা, এবং যে উপনির্বাচন হচ্ছে সেখানেও আমরা দেখলাম অধীর বাবু কিন্তু বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কথায় দুটো কেন্দ্র থেকে প্রার্থী উইথড্রল করেছে, বাগদা এবং মানিকতলা। তার মানে এই জোটের একটা তাৎপর্যতা আছে, কিন্তু সত্যিই কি তাৎপর্যতা আছে বা তাৎপর্য রয়েছে? দেখুন, নিচুর তলা পর্যন্ত কি বার্তা পাঠিয়েছে বাম কংগ্রেস? বড় প্রশ্ন। দেখুন, বামেরা পাঠিয়ে থাকলেও কংগ্রেস পাঠিয়েছে কিনা সন্দেহ রয়েছে। আমরা লোকসভাতেও দেখেছি। এই দুটো দলের অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়? একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে যদি বলে দেয় আমরা আগামী দিনেও একসঙ্গে লড়বো, তাহলে তো ক্ষতি কিছু নেই, এতে তো আরো ভালো হবে, মানুষ গ্রহণ করবে, মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা বাড়বে। এই যে বাম কংগ্রেসের জোট হবে কি হবে না, মানুষের মধ্যে ধোঁয়াশা 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 কারা রেখেছে? আপনারা হয়তো ভাববেন আপনাদের মতো যারা প্রতিবেদন বানায় তারাই ধোঁয়াশার সৃষ্টি করছে। অ্যাকচুয়ালি যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তারাই এই ধোঁয়াশার সৃষ্টি করছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে মনে করাই, তাদের কাজ প্রশ্ন তোলা। এই প্রশ্ন তোলার কাজই আমরা করছি। কিন্তু স্বাভাবিক কথা, আপনি বলুন না, এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? কেন বাম কংগ্রেস একসঙ্গে প্রেস কনফারেন্স করছে না? কেন বামেরা যেখানে প্রার্থী দিয়েছে সেখানেই কংগ্রেসও প্রার্থী দিল? তাহলে কি বোঝাপড়ার অভাব নেই? প্রশ্নগুলো রয়ে যায়। এই প্রশ্নগুলো তুললেই যদি মনে হয় আমরাই ধোঁয়াশা সৃষ্টি করছি, একদমই নয়। সত্যিই তো মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে, মানুষ বুঝতে পারছে না বাম কংগ্রেসের জোট হবে কিনা। আলটিমেটলি 2026-এ আইএসএফ কেউ সঙ্গে নেবে কিনা কেউ ঝেড়ে কেসে বলছে না। এমনকি কংগ্রেসের সঙ্গে 2026-এ জোট হবে কিনা কেউ ঝেড়ে কেসে বলছে না। 2 বছর আগে থেকে যদি মানুষের কাছে একটা বার্তাই না পৌঁছায়, তাহলে মানুষ কেন ভোট দেবে? অধীর বাবু প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। উনি রাজ্যসভার সাংসদ হচ্ছেন। মোস্ট প্রবাবলি উনি কর্ণাটক থেকে সাংসদ হবেন, রাজ্যসভার সাংসদ হবেন, যার ফলেই হয়তো উনি পদত্যাগ করেছেন। তবে আমাদের প্রতিবেদনে আমরা আগেই বলেছি অধীর বাবু রিজাইন দিতে পারেন। অন্য কোনো সভাপতি পদে যখন কেউ বসবেন তখন কি বাম কংগ্রেসের জোট কি অটুট থাকবে? 2026 পর্যন্ত কি চলবে? আপনারা দেখেছেন কেন্দ্রীয় কংগ্রেস সবসময় টিএমসির সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করে, টিএমসির সুরে সুর মেলানোর চেষ্টা করে। সেখান থেকে আগামী দিনে যদি আপনারা টিএমসি কংগ্রেসের জোট দেখেন পশ্চিমবঙ্গে, আবার অবাক হবেন না বন্ধুরা। এবং বামেদের সঙ্গে কংগ্রেসের যে বোঝাপড়া আগামী দিনে কত দূর হবে সেটাও একটা প্রশ্ন রয়ে যায়। আমি চাইলাম আপনি চাইলাম বললে হবে না, কিন্তু যারা দল চালাচ্ছে তাদের যদি লক্ষ্য স্থির না থাকে তাহলে এই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠারই কথা। প্রশ্ন রইল আগামী দিনে বামেরা কি একা লড়বে? বাম কংগ্রেস আইএসএফ জোট কি আপনারা চাইছেন? নাকি আপনারা চাইছেন আইএসএফ আর বামেদের জোট? নাকি আপনারা চাইছেন বাম কংগ্রেসের জোট? নাকি চাইছেন বাম ফ্রন্ট একা লড়ুক? উত্তর দেবেন। ভালো থাকবেন।